নামাজ না পড়ার শাস্তি, একটি ইসলামিক গল্প। প্রথম পর্ব, উদাসীনতার শুরু। শহরের কোলাহলপূর্ণ জীবন, দ্রুতগতির প্রযুক্তি আর সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, এই সব কিছুই ছিল আরিফের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে ছিল এক আধুনিক যুবক, যার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন আর মনে ছিল অদম্য জেদ। ঢাকা শহরের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সে দ্রুতই নিজের কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ করে। একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে আসীন হয়ে আরিফ তার মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রাখছিল প্রতিনিয়ত। তার কাছে সময় মানেই অর্থ, সময় মানেই সুযোগ, আর সময় মানেই সাফল্যের সিঁড়ি। এই সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আরিফ তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশকে ধীরে ধীরে পেছনে ফেলে আসছিল। সেটি হলো নামাজ। আরিফের মা ফাতেমা বেগম ছিলেন একজন ধর্মপ্রাণ নারী। তার দিন শুরু হতো ফজরের নামাজ দিয়ে আর শেষ হতো এশার নামাজে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তিনি সব সময় আরিফকে নামাজের জন্য উৎসাহিত করতেন। তার কানে ফিসফিস করে বলতেন নামাজের গুরুত্বের কথা, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের কথা। কিন্তু আরিফ মায়ের কথাগুলো শুনত এক কান দিয়ে আর বের করে দিত অন্য কান দিয়ে। তার কাছে নামাজ ছিল বৃদ্ধ বয়সের কাজ, অবসর সময়ের ইবাদত। তার যুক্তি ছিল স্পষ্ট, মা, এখন আমার কেরিয়ার গড়ার সময়, এত ব্যস্ততার মাঝে নামাজ পড়ার সময় কোথায়? আর নামাজ তো শুধু রুকু সিজদা নয়, এর জন্য মন থেকে শান্তি দরকার, একাগ্রতা দরকার। এখন আমার মন কাজে ডুবে আছে, নামাজে মন বসবে না। ফাতেমা বেগম দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি জানতেন তার ছেলে ভুল পথে হাঁটছে, কিন্তু তিনি জোর করতেন না, শুধু দোয়া করতেন আর সুযোগ পেলেই নামাজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করতেন। আরিফ তার মায়ের এই সরল বিশ্বাসকে কিছুটা সেকেলে মনে করত। তার বন্ধুরা, সহকর্মীরাও ছিল তার মতোই। তাদের আড্ডায়, তাদের আলোচনায় নামাজ বা ধর্মীয় বিষয়গুলো ছিল অনুপস্থিত। তাদের কাছে জীবনের একমাত্র লক্ষ্য ছিল অর্থ উপার্জন, ক্ষমতা অর্জন আর ভোগবিলাস। আরিফও এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল। প্রথম দিকে আরিফের জীবনে সবকিছুই মসৃণ চলছিল। তার ব্যবসায়িক চুক্তিগুলো সফল হচ্ছিল, পদোন্নতি আসছিল দ্রুত। সে ভাবত, নামাজ না পড়েও তো সে সফল হচ্ছে, তাহলে নামাজের প্রয়োজন কি? এই আত্মবিশ্বাস তাকে আরও বেশি উদাসীন করে তুলছিল। সে ভাবত, আল্লাহ বুঝি তার প্রতি সন্তুষ্ট, তাই তাকে এত সাফল্য দিচ্ছেন। কিন্তু সে বুঝতে পারছিল না যে এই সাফল্য ছিল একটি সাময়িক মোহ, যা তাকে আরও গভীর গর্তের দিকে ঠেলে দিচ্ছিল। আরিফের জীবনে ছোটখাটো সমস্যা যে আসতো না, তা নয়। কখনো তার পছন্দের প্রজেক্ট হাতছাড়া হয়ে যেত, কখনো তার গাড়ি নষ্ট হয়ে যেত গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে, আবার কখনো তার প্রিয় গ্যাজেটটি অকারণে খারাপ হয়ে যেত। এই ঘটনাগুলোকে সে সাধারণ দুর্ঘটনা মনে করত। সে ভাবত, জীবনে এমন ছোটখাটো সমস্যা তো আসতেই পারে। এগুলোকে সে কখনোই তার নামাজ ত্যাগের সাথে সম্পর্কিত করত না, বরং সে আরও বেশি করে কাজে ডুবে যেত, যেন কাজের মাধ্যমেই সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। একদিন আরিফ তার অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন নিয়ে কাজ করছিল। রাত জেগে সে প্রেজেন্টেশনটি তৈরি করেছিল। সকালে যখন সে অফিসে গেল, তখন দেখল তার কম্পিউটার হ্যাং হয়ে গেছে। অনেক চেষ্টা করেও সে কম্পিউটারটি ঠিক করতে পারল না। শেষ পর্যন্ত দেখা গেল তার প্রেজেন্টেশন ফাইলটি করাপ্ট হয়ে গেছে। আরিফ চরম হতাশ হয়ে পড়ল। এই প্রেজেন্টেশনটি তার পদোন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে তার সহকর্মীদের সাহায্য চাইল, কিন্তু কেউই ফাইলটি উদ্ধার করতে পারল না। শেষ পর্যন্ত তাকে খালি হাতে মিটিংয়ে যেতে হলো এবং তার পদোন্নতি আটকে গেল। এই ঘটনাটি আরিফকে কিছুটা ভাবিয়ে তুলল। সে ভাবল, কেন এমন হলো? এত পরিশ্রমের পর কেন এমন ব্যর্থতা? তার মা যখন এই ঘটনার কথা শুনলেন, তখন তিনি শুধু বললেন, আরিফ, আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ পড়ো, আল্লাহই সব কিছুর মালিক। আরিফ মায়ের কথা শুনল, কিন্তু তার মনে তখনও সংশয়। সে ভাবল, এটা হয়তো নিছকই দুর্ভাগ্য। শয়তান সবসময় আরিফের কানে ফিসফিস করত, তোমার সময় নেই, তুমি ব্যস্ত, নামাজ পড়ে কি হবে? কাজ করো, অর্থ উপার্জন করো, সাফল্যই তোমার আসল ইবাদত। আরিফ শয়তানের এই প্ররোচনায় সাড়া দিত। সে ভাবত, নামাজ পড়লে তার মূল্যবান সময় নষ্ট হবে, যা সে তার কেরিয়ারের পেছনে ব্যয় করতে পারত। তার অহংকার তাকে নামাজের গুরুত্ব বুঝতে দিচ্ছিল না। সে নিজেকে এতটাই আত্মবিশ্বাসী মনে করত যে সে ভাবত, তার নিজের চেষ্টাতেই সে সব কিছু অর্জন করতে পারবে, আল্লাহর সাহায্যের প্রয়োজন নেই। এইভাবে আরিফ তার জীবনের প্রথম অধ্যায় পার করছিল। সাফল্যের পেছনে ছুটতে গিয়ে সে তার রবের সাথে সম্পর্ককে ছিন্ন করে দিচ্ছিল। সে জানত না যে এই উদাসীনতার পরিণতি কত ভয়াবহ হতে পারে। তার জীবনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছিল,
যা তাকে নামাজের গুরুত্ব বোঝাতে বাধ্য করবে। প্রথম পর্বের এই উদাসীনতা ছিল একটি নীরব সূচনা, একটি গভীর সংকটের পূর্বাভাস। তার মা ফাতেমা বেগম তখনও তার ছেলের জন্য দোয়া করে যাচ্ছিলেন, যেন আল্লাহ তাকে হেদায়ত দান করেন এবং নামাজের পথে ফিরিয়ে আনেন। আরিফ তখনও তার মায়ের দোয়ার গুরুত্ব বুঝতে পারছিল না, কিন্তু খুব শিগগিরই তার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। এই মোড় ঘোরার পেছনে থাকবে এক কঠিন বাস্তবতা, যা তাকে তার ভুল বুঝতে সাহায্য করবে। দ্বিতীয় পর্ব, পার্থিব প্রতিকূলতা। আরিফের জীবনের প্রথম পর্বটি ছিল উদাসীনতার এক মসৃণ যাত্রা, যেখানে সাফল্যের হাতছানি তাকে নামাজের পথ থেকে দূরে সরিয়ে নিয়েছিল। কিন্তু এই মসৃণতা ছিল ক্ষণস্থায়ী। দ্বিতীয় পর্বের শুরুতেই আরিফ নিজেকে এক গভীর সংকটের মুখে আবিষ্কার করল। তার কর্মজীবনে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করল, যা তার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিল। যে ব্যবসায়িক চুক্তিগুলো একসময় তার সাফল্যের প্রতীক ছিল, সেগুলো এখন লোকসানের কারণ হয়ে দাঁড়ালো। একটি বড় প্রজেক্টে বিনিয়োগ করে আরিফ ভেবেছিল সে রাতারাতি আরও বড় সাফল্য অর্জন করবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়ল। বাজারের অস্থিরতা, ভুল সিদ্ধান্ত আর কিছু অসাধু সহকর্মীর চক্রান্ত সবকিছু মিলে আরিফের কোম্পানিকে এক বিশাল আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিল। আরিফ, যে সবসময় নিজেকে বুদ্ধিমান এবং বিচক্ষণ মনে করত, সে এখন দিশেহারা। তার সহকর্মীরা, যারা একসময় তার প্রশংসা করত, তারাই এখন তার সমালোচনায় মুখর। অফিসের পরিবেশ তার জন্য অসহনীয় হয়ে উঠল। আর্থিক ক্ষতির পাশাপাশি আরিফ মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ল। রাতের ঘুম হারাম হয়ে গেল, দুশ্চিন্তা আর হতাশায় তার দিন কাটতে লাগল। সে সমাধানের পথ খুঁজে পাচ্ছিল না। তার মনে হচ্ছিল সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যে সাফল্যকে সে তার জীবনের একমাত্র লক্ষ্য মনে করত, সেই সাফল্যই এখন তার জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। সে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করে দিল, সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে শুরু করল। তার হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল, চোখে নেমে এলো গভীর ক্লান্তি। এই কঠিন সময়ে তার মা ফাতেমা বেগমই ছিলেন তার একমাত্র আশ্রয়। আরিফ যখন মায়ের কাছে তার সমস্যার কথা বলতো, মা তখন তাকে সান্ত্বনা দিতেন আর ধৈর্য ধরতে বলতেন। তিনি বলতেন, আরিফ, দুনিয়ার জীবন তো এমনই, এখানে সুখ দুঃখ, লাভ লোকসান সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। যখন তুমি বিপদে পড়বে, তখন আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহই একমাত্র ভরসা। আরিফ মায়ের কথা শুনত, কিন্তু তার মনে তখনও সংশয়। সে ভাবত, নামাজ পড়ে কি আর হারানো টাকা ফিরে পাওয়া যাবে? নামাজ পড়ে কি আর অফিসের সমস্যা সমাধান হবে? একদিন আরিফ তার বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে দেখল রহিম চাচাকে। রহিম চাচা ছিলেন একজন সহজ সরল, ধর্মপ্রাণ মানুষ। তিনি সবসময় হাসি মুখে থাকতেন এবং তার মুখে সবসময় আল্লাহর জিকির লেগে থাকত। আরিফ তাকে দেখে কিছুটা অবাক হল। রহিম চাচা আরিফকে দেখে সালাম দিলেন এবং তার খোঁজ খবর নিলেন। আরিফ তার মনের দুঃখগুলো রহিম চাচার কাছে খুলে বলল। রহিম চাচা মনোযোগ দিয়ে আরিফের কথা শুনলেন এবং তারপর বললেন, বাবা আরিফ, দুনিয়ার এই চাকচিক্য মানুষকে অনেক সময় ভুলিয়ে দেয় আসল পথ। আমরা ভাবি আমাদের মেধা, আমাদের পরিশ্রমই সব, কিন্তু আমরা ভুলে যাই যে সব কিছুর মালিক আল্লাহ। যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন আল্লাহও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন। আর যখন আল্লাহ মুখ ফিরিয়ে নেন, তখন এই দুনিয়ার কোনো শক্তি আমাদের সাহায্য করতে পারে না। রহিম চাচা তার জীবনের একটি ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, একসময় আমারও তোমার মতো অবস্থা হয়েছিল। আমি ব্যবসা করতাম। একদিন আমার সব পুঁজি হারিয়ে গেল। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। তখন আমার এক মুরব্বী আমাকে বললেন, রহিম, তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমি তার কথা শুনলাম, নিয়মিত নামাজ পড়া শুরু করলাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করতাম। কিছুদিন পর আল্লাহ আমাকে এমন এক পথ দেখালেন যা আমি কখনো কল্পনাও করিনি। আমার ব্যবসা আবার ঘুরে দাঁড়ালো, বরং আগের চেয়েও ভালো হলো। আমি বুঝতে পারলাম, নামাজ শুধু আল্লাহর ইবাদত নয়, এটি আমাদের জন্য এক ঢাল, এক আশ্রয়। নামাজ আমাদের বিপদ থেকে রক্ষা করে, আমাদের মনে শান্তি এনে দেয়। রহিম চাচার কথাগুলো আরিফের মনে গভীর রেখাপাত করল। সে প্রথমবারের মতো নামাজ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল। তার মনে হলো, সত্যিই তো, সে তো আল্লাহকে ভুলেই গিয়েছিল। সে শুধু দুনিয়ার পেছনে ছুটেছে। কিন্তু শয়তান তখনও তার পিছু ছাড়েনি। শয়তান তার কানে ফিসফিস করে বলল, এসব পুরনো দিনের কথা, এখনকার যুগে এসব চলে না।
তুমি তোমার মেধা আর বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করো, নামাজ পড়ে সময় নষ্ট করো না। আরিফ শয়তানের এই প্ররোচনায় পিছিয়ে গেল। সে ভাবল হয়তো রহিম চাচার কথাগুলো নিছকই কাকতালীয়। কিন্তু আরিফের জীবনে সমস্যাগুলো কমছিল না, বরং বাড়ছিল। তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করল। অনিদ্রা, ক্ষুধামন্দা আর মানসিক চাপ তাকে আরও দুর্বল করে দিল। সে ডাক্তারের কাছে গেল, কিন্তু ডাক্তারও তার সমস্যার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পেলেন না। ডাক্তার তাকে মানসিক চাপ কমানোর পরামর্শ দিলেন। আরিফ বুঝতে পারছিল না কিভাবে সে মানসিক চাপ কমাবে। তার মনে হচ্ছিল সে এক গোলক ধাঁধায় আটকা করেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই সময়টায় আরিফ তার মায়ের কাছে আরও বেশি সময় কাটাতে শুরু করল। মায়ের দোয়া আর সান্ত্বনা তাকে কিছুটা শান্তি দিত। মা প্রতিদিন কুরআন তেলাওয়াত করে শোনাতেন, ইসলামিক বই পড়তে দিতেন। আরিফ সেগুলো পড়ত, কিন্তু তার মন তখনও পুরোপুরি সায় দিত না। সে ভাবত এসব পড়ে কি আর তার সমস্যার সমাধান হবে। তার মনে তখনও এক ধরনের অহংকার কাজ করছিল, যা তাকে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে বাধা দিচ্ছিল। দ্বিতীয় পর্বের এই পার্থিব প্রতিকূলতা আরিফের জীবনে এক কঠিন পরীক্ষার সময় ছিল। সে বুঝতে পারছিল না যে এই পরীক্ষাগুলো তাকে নামাজের দিকেই ঠেলে দিচ্ছিল। আল্লাহ তাকে বিভিন্ন সমস্যার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে তিনিই একমাত্র ক্ষমতার মালিক, তিনিই একমাত্র সাহায্যকারী। আরিফ তখনও এই সত্য উপলব্ধি করতে পারেনি, কিন্তু তার জীবনের মোড় ঘোরার সময় ঘনিয়ে আসছিল। তৃতীয় পর্বে আরিফের জীবনে এমন এক ঘটনা ঘটবে যা তাকে গভীরভাবে নাড়া দেবে এবং তাকে আধ্যাত্মিক জাগরণের পথে নিয়ে যাবে। এই পর্বটি ছিল তার উদাসীনতার দেয়াল ভাঙার প্রথম ধাপ, যা তাকে আল্লাহর নৈকট্যের দিকে ধাবিত করবে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনলাম নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে প্রথম ও দ্বিতীয় পর্ব। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।